কন্যা রাশির মার্চ 2026 কেমন হবে? দেখার মতন উন্নতি হবে 5টি ক্ষেত্রে। 1. আর্থিক, 2. দাম্পত্য, 3. কর্ম, 4. বিবাহ ও প্রেম ভালোবাসা, 5. ঋণ থেকে অব্যাহতি। কোন ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে? বন্ধু বিচ্ছেদ, পিতামাতার শরীর ভালো যাবে না। এই যে কন্যা রাশির মার্চ মাসের একটি শুভ অবস্থান হতে চলেছে, এর জন্যে কারণ কি? বন্ধুরা, প্রথমেই চলে আসুন গোচরে, অর্থাৎ মার্চ মাসে গ্রহরা কে কোথায় আছে, যার ওপর নির্ভর করে সম্পূর্ণ রাশিফলটি। আমরা মাসিক রাশিফল দিই, আমরা টোটকা দিই, আমরা নিউমেরিক্যাল ভ্যালু অনুযায়ী সংখ্যা দিই। মানুষের ভালো থাকার জন্য আমরা দৈনিক রাশিফল প্রকাশ করি ঠিক সকাল 7টায়। কোনো রকম আজ পর্যন্ত মিস্টেক হয়নি। বিভিন্ন অসুবিধা প্রতিকূলতা সত্ত্বেও আপনাদের সেবায় আমরা নিয়োজিত। আমাদের বিশেষ অনুরোধ, আমাদের এই অনুষ্ঠান বা চ্যানেলকে আপনাদের নিজের মনে করে, সম্পূর্ণ নিজের মনে করে ভালোবাসবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা আমরা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করি। যদি প্রচারের আলোয় থাকতাম তাহলে আজকে আমাদের এই চ্যানেল ফুলে ফেপে উঠত, কিন্তু সেই হয়তো প্রচারের আলোয় আমরা নিজেরাও থাকতে চাই না। আর তার জন্য আমাদের কথাবার্তার মধ্যে, আমাদের বক্তব্যের মধ্যে শুধু সার বস্তুটিই রয়েছে, অসার বস্তুকে বর্জন করা হয়েছে। যে কোনো ক্ষেত্রেই আপনারা দেখবেন ভালো জিনিসের সংখ্যা অত্যন্ত কম। যে সমস্ত অতিরঞ্জিত ভিডিও, তার কিন্তু দাম আছে, কদর আছে বাজার অনুযায়ী। আমরা জ্যোতিষশাস্ত্রকে যে কারণে ব্যবহার হতো, অর্থাৎ মানুষের মঙ্গলের জন্য, সেই গাণিতিকী পদ্ধতি, সেই সঠিক তথ্য আমরা আপনাদের কাছে পৌঁছে দিই। যারা ক্রীড়া ভালোবাসেন, খেলাধুলা করতে ভালোবাসেন, দেখবেন আমরা আমাদের অনুষ্ঠানে দিয়েছিলাম কোন কোন দল সেমিফাইনাল খেলবে, ভারতবর্ষ ফাইনালে জিতবে এবং জিতবেই, এই শব্দ ব্যবহার করে আমরা প্রতিবেদন দিয়েছিলাম, কারণ ব্যাখ্যা সহ। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা অনেক প্রতিবেদন দিই না, সেগুলিরও বিশেষ কারণে আমরা সেগুলো থেকে অব্যাহত থাকি। বিশেষ কোনো কাউকে খুশি করার জন্য আমাদের এই শুভ প্রয়াস নয়। গোচরে আমরা কি দেখছি? বৃহস্পতি বক্রী ত্যাগ করেছে, মিথুন রাশিতে রয়েছে, সিংহ রাশিতে কেতু রয়েছে, এটা একটি শুভ অবস্থান। আমরা রাহু কেতু ট্রানজিটে এটা বলেছি। কন্যা রাশিতে বর্তমানে কোনো গ্রহ নেই, তুলা রাশিতে কোনো গ্রহ নেই, বৃশ্চিক রাশিতে চন্দ্রদেব রয়েছে, ধনু রাশিতে কোনো গ্রহ নেই, মকরে কোনো গ্রহ নেই, কুম্ভে 4টি গ্রহ, কুম্ভ রাশিতে 4টি গ্রহ। কে কে? রবি, বুধ, মঙ্গল ও রাহু। এইখানে সমস্ত দিকটি ভালো ছিল, শুধুমাত্র রবি এবং রাহু একটি গ্রহণ দোষ তৈরি করেছে, যার অশুভ ফল সমস্ত রাশির জাতক জাতিকারা পাচ্ছে। এটি কন্যা রাশির 6ষ্ঠভাবে, তাই বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা 100%। রবি 6ষ্ঠভাবে শুভ ফলদায়ক গ্রহ নয়, রাহুর সঙ্গে সে থাকায় পিতামাতার শরীরও ভালো যাবে না। এই সমস্যা দুটির জন্য কি প্রতিকার আমরা বলে দেব। প্রেম, বিবাহ, দাম্পত্য অতি শুভ। 7মে বন্ধু পূজ্য মহারাজ যোগ তৈরি করেছে। 2 মহাপ্রিয় বন্ধু শুক্র শনি, এরা
গুরু গৃহে রয়েছে। এটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যেমন সুন্দর, সকল রাশির জাতক জাতিকাদের জন্য যেভাবে, সকল রাশির জাতক জাতিকাদের জন্য যেভাবে অবস্থান করছে সেই ভাব অনুসারে শুভ ফলই প্রদান করবে। কোনো অশুভ ফল শুক্র শনি দুজন গ্রহই দেবে না, কোনো রাশিকেই নয়। এবার আমরা আসবো অষ্টম স্থানে। কোনো গ্রহ নেই। নবমে কোনো গ্রহ নেই। দশমে বৃহস্পতি স্বয়ং নিজে অবস্থান করছে, সুতরাং কর্মক্ষেত্র 4 আঙুল চওড়া হয়ে গেল। এটা অত্যন্ত বিষয়। আর কি হলো? একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে কেতু। দ্বাদশে কেতু থাকলে, ব্যয় স্থানে কেতু থাকলে কি হয়? গুহ্য সংক্রান্ত রোগের জন্য ব্যয় বৃদ্ধি হয় চিকিৎসা ক্ষেত্রে। তা ভাব অনুসারে আমরা প্রত্যেকটি জায়গার গাণিতিক বিচার বিশ্লেষণ করলাম। অ্যাট এ গ্লান্স কিভাবে বলবো? শরীর মন শুভ, ধনস্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে না, শিক্ষা অতি শুভ, সন্তান শুভ, বন্ধু বান্ধব দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে এবং প্রেম বিবাহ দাম্পত্য শুভ। ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আয় শুভাশুভ, ব্যয় অধিক। সমস্ত ক্ষেত্র আপনারা শুনলেন। শুক্র শনি একত্রে থাকলে মদ্যপান একদম নিষিদ্ধ, সেটি সকল রাশির জাতক জাতিকাদের জন্য। কেননা শনিদেব মদ্যপানের বিরুদ্ধে। ঠিক তার বিপরীত শুক্র কিন্তু এই মদ্যপান, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এগুলোর জন্য শুক্রদেব তার সিস্টেম, অর্থাৎ তার সিস্টেমের মধ্যে মানুষ পড়ে গেলে সেখান থেকে নিষ্কৃতি হওয়ার সম্ভাবনা নেই। তাই মদ্যপান করতে বারণ করা হচ্ছে। আমরা প্রতিকার কি করব? অ্যাভেঞ্চার ব্রেসলেট পরতে পারেন। 1, জিবু কয়েন রাখবেন। জিবু কয়েন মার্চ মাসে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুন্দর। কারণ কোন ক্ষেত্রে সুন্দর? আর্থিক অনটন যাদের রয়েছে, আর্থিক কষ্ট যাদের রয়েছে, তাদের আর্থিক কষ্ট দূর করবে, ঋণ থেকে মুক্তি করবে। এই জিবু কয়েনকে প্রাণ প্রতিষ্ঠা করে তবেই সেটি বাড়িতে রাখবেন একটি পিতলের ডিশের ওপর। প্রত্যেক দিন তাতে সাদা ফুল দেবেন এবং লক্ষ্মীর বীজ মন্ত্র করবেন, শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। জিবু কয়েন রাখুন কন্যা রাশির জাতক জাতিকারা এবং প্রত্যেক রাশির জাতক জাতিকারা। যদি আর্থিক কষ্ট 1 মাসের মধ্যে না কমে তখন আমাদের জানাবেন। একটি প্রাণ প্রতিষ্ঠা করতে এবং পুজো হোম যজ্ঞ করে একটি জিবু কয়েনের দাম খুব বেশি পড়বে না, 2150 টাকা। যারা নিতে ইচ্ছুক থাকবেন 7001608953 তে হোয়াটসঅ্যাপ করবেন। 7001608953 তে হোয়াটসঅ্যাপ করবেন। 17 মার্চ 2026 আমাদের শুধুমাত্র এই বিষয়ে প্রাণ প্রতিষ্ঠা করার থাকবে, যা সরাসরি আপনাদের লাইভ অনুষ্ঠানে দেখানো হবে। সকল বন্ধুবান্ধব ভালো থাকুন, সকল কন্যা রাশির জাতক জাতিকারা ভালো থাকুন। আপনাদের শুভেচ্ছা অনুপ্রেরণা অত্যন্তভাবে প্রয়োজন। ধন্যবাদ।